আজ রবিবার, ঘরে বউ নেই, একা একা। মানে আসলে ওর মায়ের শরীরটা একটু খারাপ তো, তাই ভাবলাম আমাকে দিয়ে কি চলবে না? শোনো, ফ্রিজে তোমার দুপুরের খাবারটা রাখা আছে, খাওয়ার সময় একটু গরম করে খেয়ে নিও। দূর, ভাল লাগে না। আজ রবিবার, ভাবলাম সারাদিন দুজনে মিলে একটু মস্তি করবো, তা না তুমি আজই চলে যাচ্ছ। কদিন ধরে মায়ের শরীরটা খারাপ, যাবো যাবো করে তো যাওয়া হয়ে উঠছে না। তা আজই যেতে হবে? শোনো, অন্যদিন তোমার অফিস থাকে, আমার সারাদিন সংসারের কাজকর্ম থাকে, আজকে তুমি বাড়িতে আছো, তাই ভাবলাম। বলছি কখন ফিরবে? সন্ধ্যাবেলাতেই ফিরে আসবো, কয়েক ঘন্টার তো ব্যাপার। আচ্ছা চলো, এখন না গেলে ট্রেনটা কিন্তু মিস হয়ে যাবে। সাবধানে যেও। তুমি কিন্তু খাবারটা গরম করে খেয়ে নিও। আসছি আমি। কি আনন্দ আজকে আমার যে। কি আনন্দ, আজ আমি সম্রাট। রিতা তুই তুই হাই। মানে আপনি কি? আপনাকে তো ঠিক চিনলেন না তাই তো? আমি আপনার স্ত্রীর বান্ধবী নীলম। তা আপনার স্ত্রী কোথায়? ও তো একটু বেরিয়েছে। ও, আমাকে ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ 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 নিশ্চয়ই, আসুন। বসতে বলবেন না? হ্যাঁ মানে নিশ্চয়ই, বসুন।
তা কি করছিলেন শুনি? না মানে তেমন কিছু না, ওই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি, কিন্তু আপনার স্ত্রী চলে গেল, আর কি করা যাবে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আরে বসুন। এই তো বসি। আজ রবিবার, ঘরে বউ নেই, একা একা। মানে আসলে ওর মায়ের শরীরটা একটু খারাপ, তো তাই একটু। মনটা খারাপ? বউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আপনি আছেন মানে? মানে পাড়ার কাকিমারা কি বলে? কি বলে? মায়ের বন্ধু মানে মায়ের মতন, দিদি বান্ধবী মানে দিদির মতন। আর আমি তো আপনার বউয়ের বান্ধবী, তাই না? তাহলে আমি বউয়ের মতন হব না কেন? না মানে মানে এইসব মানে না, আপনি মানে বইতে খুঁজবেন কেন? আমাকে দেখি চলবে না। কি করছেন? কাপড়টা তুলুন, কাপড়টা তুলুন। তুমি কেমন পুরুষ মানুষ? এমন একজন মহিলাকে একা পেও? আপনি এখন আসুন, রীতা যখন আসবে তখন আসবেন। যাবো তো বটে, কিন্তু যাওয়ার আগে তোমার মতো এমন পুরুষ মানুষকে একটু টেস্ট করবো, তা কি হয়? আপনি আর আগাবেন না। কেন? না আপনি আমার ছেড়ে দিন, আমার বউ জানতে পারলে আমার খুব মারবে। আর তোমাকে না পেয়েছি আমি পাগল হয়ে যাবো। ওরে বাবা রে, রীতা আমায় বাঁচাও, কে কোথায় আছো? রীতা কি ব্যাপার, দরজাটা এভাবে খুলে বসে আছো কেন? আর ওই মেয়েটা কে ছিল গো? রীতা বিশ্বাস করো, আমি কিছু জানি না রীতা, কিচ্ছু জানি না। আমি যেতে না যেতেই এই কাণ্ড। তুমি বিশ্বাস করো রীতা, ও বললো তোমার বন্ধু বলে ঘরে ঢুকলো। আমার বন্ধু? কই, বেরোনোর সময় তো দেখলাম, চিনতে পারলাম না তো। বললো যে ও তোমার বন্ধু নীলম। আমার বন্ধু নীলম? নীলম নামে আমার তো কোনো বন্ধু নেই। নিজের দোষ ঢাকার চেষ্টা করো না দি। তুমি বিশ্বাস করো রীতা, আমি আমার দোষ ঢাকতে চাইছি না। তুমি আর কথা বলো না প্লিজ। ভাগ্যিস টিকিট কাটতে গিয়ে দেখলাম আমি আমার টাকার পার্সটা ফেলে গিয়েছি, নাহলে তো কোনোদিন জানতেই পারতাম না। তা কতদিন ধরে চলছে এইসব? রীতা তোমাকে আমি আবার বলছি, প্লিজ প্লিজ আমাকে একটু বিশ্বাস করো রীতা, প্লিজ। বিশ্বাস? নিজের চোখে দেখেও তুমি বলছো যে তোমায় বিশ্বাস করব? আমি চললাম বাপের বাড়ি। রীতা রীতা ভগবান, এক সপ্তাহের মধ্যে ডিভোর্স ফাইলটা পাঠিয়ে দেব। রীতা রীতা বেলার জন্য একটু বেরিয়েছি, তার মধ্যে কি অবস্থা। এখন আমি কি যে করি। তুমি বিশ্বাস করি তা? আমি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ আমি জানি তুমি কিচ্ছু করনি, শুধু মাতাল হয়ে স্বপ্ন দেখছিলে। রীতা তুমি সত্যি বলছো? আমি কিছু করিনি রীতা? না তুমি কিচ্ছু করনি। রীতা আমার ছেড়ে চলে যাবে না রীতা? আমার ছেড়ে যাবে না? কোথাও যাবে না। রীতা আমার লক্ষ্মী শোনাবো রীতা।